আলাইকুম। আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী শিক্ষক, প্রতিষ্ঠান উচ্চ বিদ্যালয় কুমিল্লা, বিএসসি অনার্স, এমএসসি গণিত বিএড। আমরা গত ক্লাসে নবম এবং দশম শ্রেণীর 16.1-এর পরিমিতির ত্রিকোণমিতির সমস্যা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আরও কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করি গত ক্লাসে শিক্ষার্থীরা তোমরা ভালো করে বুঝছো। আজকেও আশা করি আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা করবো সমস্যাগুলো ভালো করে বুঝবো। আজকে আমরা 16.1-এর 5 নম্বর অঙ্কটা উঠেছি। 5 নম্বর অঙ্কটা বলছি কি, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়াবে, এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা গত ক্লাসে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি শিখেছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা ছিল কি, √3/4 স্কয়ার। আর সমবাহু ত্রিভুজের সংজ্ঞাটা হচ্ছে কি, যে ত্রিভুজের তিনটে বাহুর সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 স্কয়ার। এটা ছিল বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে এই অঙ্কটার মধ্যে কিন্তু বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, যেহেতু এখানে বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল বাহির করতে হলে আমাকে আগে কি বাহির করতে হবে? আগে বাহুর দৈর্ঘ্য বাহির করতে হবে, কারণ বাহুর দৈর্ঘ্য এই অঙ্কের মধ্যে দেওয়া নাই। এই কারণে আমরা মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার ধরে নিলাম। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি a মিটার হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে? √3/4 স্কয়ার বর্গমিটার। এরপরে বলছে যে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইতে বলছে। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য ছিল a মিটার, এখানে বাহুর দৈর্ঘ্য ছিল a মিটার। আর 2 মিটার যদি বাহুর দৈর্ঘ্য বাড়াই, তাহলে বাহুর দৈর্ঘ্যটা কত আসবে? a + 2 মিটার। আমি বললাম যে একটা বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তাহলে বাহুর দৈর্ঘ্যটা যদি 5 মিটার বৃদ্ধি করি, তাহলে বাহুর দৈর্ঘ্যটা কত আসবে? 10 + 5 15 মিটার। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্যটা ছিল a মিটার। তাহলে এখানে যদি আমরা 2 মিটার বাড়াই, তাহলে 2 মিটার বাড়াইলে বাহুর দৈর্ঘ্যটা আসবে কত? a + 2 মিটার। তাহলে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a + 2 মিটার হয়, তাহলে তার ক্ষেত্রফল কত আসবে? √3/4 a + 2 হোল স্কয়ার বর্গমিটার। তাহলে এই লেখাটাই এখানে এভাবে লিখছি যে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 a + 2 হোল স্কয়ার বর্গমিটার। আবার আমি এটা বলছি, আবার একটু মনোযোগ দিয়ে সবাই বুঝবে। এখানে বলছে যে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইতে বলছে। তাহলে এখানে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য ধরছি আমরা a মিটার। তাহলে যদি 2 মিটার বাড়াই, তাহলে বাহুর দৈর্ঘ্যটা আসবে কত? a + 2 মিটার, a + 2 মিটার। তাহলে ক্ষেত্রফল কত আসবে? আমরা তো জানি যে √3/4 বাহু স্কয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, √3/4 বাহু স্কয়ার। তাহলে এখানে √3/4 আর বাহুটা ছিল কত? a + 2, তাহলে √3/4 a + 2 হোল স্কয়ার বর্গমিটার। তাহলে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 a + 2 হোল স্কয়ার বর্গমিটার। এবার আমরা বৃদ্ধিটা বের করব, কারণ বলছে এখানে ক্ষেত্রফল 6√3 মিটার বেড়ে যায়। তাহলে বৃদ্ধিটা বের করতে হলে আমরা পরের ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটা বিয়োগ করব। তো পরের ক্ষেত্রফলটা আমরা পাইছি কত? √3/4 a + 2 হোল স্কয়ার। আর আগের ক্ষেত্রফল হইছে কত? √3/4 a স্কয়ার। কতটুকু বেড়ে যায়? 6√3। তাহলে = 6√3। তাহলে এখানে আমরা √3/4 কমন নিলাম। √3/4 যদি কমন নেই, এখানে থাকতেছে a + 2 হোল স্কয়ার, আর এখানে থাকতেছে a স্কয়ার = 6√3 জায়গা 6√3। তাহলে a + 2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল 6√3। আর এই 3/4 টা এই পাশে গুণাকার আছে, পক্ষান্তর করলে এটা যদি ওই পাশে নেই, তাহলে 4 টা নিচে আছে, ওই পাশে গেলে উপরে যাবে, আর √3 টা ওই পাশে গেলে নিচে যাবে। √3 কাটা এখানে থাকতেছে কত? 424। আর এটা যদি আমরা সূত্র ভাঙাই, এটা একটা সূত্র হয় a + b হোল স্কয়ার সূত্র। a + b হোল স্কয়ার সূত্রটা হচ্ছে কি, a স্কয়ার + 2ab + b স্কয়ার, a স্কয়ার + 2ab + b স্কয়ার, আর মাইনাস a স্কয়ার যেটা a স্কয়ার = কত? 24। তাহলে a স্কয়ার কাটা এখানে থাকতেছে কত? 4a + 4, 4a + 4 = 24, 4a + 4 = 24। a স্কয়ার কাটা, তাহলে 4a = 24 - 4, তাহলে বা 4a = 20, তাহলে বা a = কত? 5। সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5 মিটার। আমরা ক্যালকুলেশনটা আবার বলছি, ক্যালকুলেশনটা
এখানে প্রশ্ন উত্তর লিখলাম √3/4 a + 2 হোল স্কয়ার মাইনাস √3/4 স্কয়ার ইকুয়াল টু 6√3। তাহলে এখান থেকে √3/4 কমন নিলাম, √3/4 কমন নিলে এখানে থাকতেছে a + 2 হোল স্কয়ার আর এখানে থাকতেছে স্কয়ার ইকুয়াল টু 6√3। তাহলে a + 2 হোল স্কয়ার মাইনাস স্কয়ার 6√3 জায়গা 6√3 আর এখানে √3/4 টা পক্ষান্তর করলাম, পক্ষান্তর করলে 4 টা এই পাশে ভাগাকার 2 পাশে গেলে গুণ আর √3 টা এই পাশে গুণাকার 2 পাশে গেলে ভাগ। তাহলে √3 কাটা আর 424 আর এটা a + b হোল স্কয়ারের সূত্র, a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে k² + 2ab + b স্কয়ার আর মাইনাস স্কয়ার জায়গা b স্কয়ার ইকুয়াল টু কত 424। তাহলে প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার কাটা এখানে থাকতেছে 4a + 4 ইকুয়াল টু কত 24। তাহলে 4 এর সমান 24 আর এই 4 টা প্লাস আছে পক্ষান্তর করলে মাইনাস, তাহলে 4 ইকুয়াল টু 20 তাহলে ইকুয়াল টু 5। তাহলে আমাকে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাহলে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য আমরা কত মিটার পাইলাম 5 মিটার। এবার ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য না বলে যদি বলতো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে আমরা এখানে কোনটার মধ্যে মান বসাইতাম, এটার মধ্যে আমরা মান বসাই দিলাম, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে √3/4 স্কয়ার। তাহলে এর মানে এখানে কত পাইছি 5, তাহলে 5 স্কয়ার √3/4 5 স্কয়ার বর্গ মিটার। তাহলে √3/4 5 স্কয়ার হচ্ছে কত 25 বর্গ মিটার। তাহলে 25 √3/4 বর্গ মিটার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে 25 √3 সমান ভাগ হইছে কত 4, 10.83 বর্গ মিটার, 10.83 বর্গ মিটার। তাহলে আশা করি সবাই অঙ্কটা বুঝছো। তা আমরা যদি এই নিয়মের আরেকটি অঙ্ক দেই, যেমন উদাহরণ 4-এ 4 নম্বরের একটা অঙ্ক আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায়, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে আমরা এই অঙ্কটা সম্পূর্ণ ঠিক আছে, শুধু আগে বাহুর দৈর্ঘ্য ছিল 2 মিটার, এখানে হবে 1 মিটার, এখানে হবে 1 মিটার। তাহলে আমরা এখানে কি লিখব, প্রথম মনে করি সমবাহু ত্রিভুজ আগের মতই, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার বর্গ মিটার। এবার ত্রিভুজটি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়াইতে বলছে 1 মিটার। তাহলে ত্রিভুজটি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার, 1 মিটার বাড়ালে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 a + 1 হোল স্কয়ার বর্গ মিটার। তাহলে প্রশ্ন মতে আসবে কি এখানে √3/4 a + 1 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল টু 3√3। তাহলে এখানে √3/4 কমন নিলে a + 1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 3√3। তাহলে a + 1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার আর এখানে আসবে 3√3 ইনটু 4/√3। তাহলে এটা সূত্রাঙ্গ গেলে a স্কয়ার + 2ab + b স্কয়ার আর এখানে আসতেছে 3×4 12, √3 কাটা যায় 3×4 12। তাহলে 4a + 1 ইকুয়াল 12। তাহলে বা 4 এর সমান 12 - 1, তাহলে 4a ইকুয়াল টু কত 11। তাহলে a ইকুয়াল টু কত আসবে 5.5। সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5.5 মিটার, 5.5 মিটার। আমি আবার বলছি অঙ্কটা, তাহলে এখানে কি বলছে অঙ্কটা, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায়, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা প্রথম ধরে নিলাম যেহেতু বাহুর দৈর্ঘ্য এখানে নাই, বাহুর দৈর্ঘ্যটা ধরে নিলাম। মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার, ক্ষেত্রফল আসবে কত √3/4 স্কয়ার বর্গ মিটার। এবার ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়াইতে বলছে 1 মিটার। তাহলে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ত্রিভুজটির ক্ষেত্রফল কত আসবে √3/4 a + 1 হোল স্কয়ার বর্গ মিটার। তাহলে প্রশ্ন মতে √3/4 ওই যে বৃদ্ধিটা আমরা কিভাবে বের করব, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করব। তাহলে পরেরটা ছিল কি √3/4 a + 1 হোল স্কয়ার, তাহলে √3/4 a + 1 হোল স্কয়ার মাইনাস √3/4
4a² = 3√3। এটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা কত পাইলাম? এর মান পাইলাম 5.5। সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5.5 মিটার। অনুরূপভাবে এখান থেকে যদি ক্ষেত্রফল বাহির করতে বলে তাহলে আমরা এখানে এর মানটা বসাই দিব 5.5 বসাই দিলে আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাব। আশা করি সবাই অঙ্কটা বুঝছো। তাহলে আজকে তোমরা এই দুইটা অঙ্ক বাসার মধ্যে চেষ্টা করবে। আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টার আরো কিছু অঙ্ক নিয়ে হাজির হব। এ বলে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।